আজকে একটা ভিন্ন রকমের একটা মিষ্টি ভাত রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু বরিশাল জেলা একটা হারিয়ে যাওয়া একটা রেসিপি। আর এটার নাম কিন্তু মিষ্টি ভাত, অনেকে আবার বিস্কি নামেও চেনে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি আরসল নিয়েছি। এটা কিন্তু পুরানো দিনের একটা চাল, গ্রাম অঞ্চলের। এটাকে আউশ চাল বলে। আর এটা সাধারণত এই চাল দিয়ে বানানো হয়, তাহলে খেতে ভালো হয়। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো এখানে আমি 1 কেজি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন নেবেন। আমি এটা চাউলটা ভালোভাবে ধুয়ে নেব চালনির সাহায্যে। আমি চালনি দিয়ে যে পানিটা দেখেন কি ময়লা বের হয়েছে, তো দেখাইলাম মাঝখানে অনেক কিন্তু ময়লা। তা আমি পানিটা ঝরিয়ে একটা গাবলায় নিয়ে নিলাম। এখন আমি একটু লবণ মেখে নেব, আর লবণ না দিলেও হয়। এখন আমি এটা ভেজে নেব। আমি একটা মোটা কড়াই নিয়ে, তো এই যে ভাজা দেখাইলাম, অল্প একটু একটু লাল হয়ে আসলে উঠিয়ে নেব। আর এটা কিন্তু অনেক প্রায় হারিয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুবই মজাদার, পুরোনো দিনের একটা রেসিপি। এটা কিন্তু অনেকেই বিস্কি নামে চেনে যারা বরিশালের ভিডিওটি দেখবে। আর আমি এখন একটা এই যে উঠিয়ে নিলাম। আমি এই রকমের করে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু ঠান্ডা করে নেব। এখন দ্বিতীয় স্টেপে যাব। এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাটালি গুড় দিয়ে করতে পারেন। নারিকেল নিলাম, নারিকেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটা কিন্তু সাধারণত গুড় দিয়ে করতে হয়। এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতন, গুড়গুলো দিয়ে দিলাম। আপনারা যেই রকমের মিষ্টি খান সেই রকমের দেবেন। এখানে আমি কিন্তু নারিকেলগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। গুড়গুলো একটু সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন গুড় কিন্তু অনেকটাই গলে গেছে। এখন আমি এই যে ভাজা চালগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিলে কিন্তু পড়ে যাবে, এই জন্য কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ফুটে আসছে। আর এই যে উপরে যে কালো কালো ফেনাগুলো, এগুলো আমি তুলে নেব। আর এটা কিন্তু গুড়ের যে একটা ময়লা থাকে, সেটা আপনারা কিন্তু চাইলে আগে উঠিয়ে নিতে পারতেন, কিন্তু আমি যে গুড়ের সাথে সাথে দিয়ে দিলাম, এই জন্য কিন্তু ময়লাটা আমি ফেলে দিলাম। তো জাল কমিয়ে দেব। এই যে এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে, যেহেতু ভাতের চাল। আর এটা কিন্তু ভাতের চাল দিয়ে করতে হয়। এখন দমে রাখবো। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভিডিও আর বড় করলাম না। এখানে আমি কিছুটা নারকেল উপরে ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে দিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খুব সুন্দর একটা কালার চলে আসছে। সবাইকে আল্লাহ হাফেজ।